ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن আর যে ব্যক্তি আখিরাতের লাভ চাইল وسعى لها سعيها এবং আখিরাতের জন্য যথাযথ উপায়ে চেষ্টা করল وهو مؤمن ঈমান অবস্থায়। মুফাসসিরিন কেরাম এখানে চারটা বিষয় আনছেন যে আখিরাত চাইলো প্রথমেই তার নিয়ত হতে হবে বিশুদ্ধ, বিশুদ্ধ নিয়তে সে আমল করতে হবে। দ্বিতীয় নাম্বার শুধু নিয়ত করাটাই না, বরং নিয়তকে বাস্তবায়ন করে আমলে রূপান্তরিত করা। তিন নাম্বার এই আমলটা যে করবে নিজের পদ্ধতিতে না, এই আমলটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ, এটাই বলছেন ওয়াসালাহা সাইহা, সেজন্য যথাযথ উপায়ে চেষ্টা করে আখিরাতের জন্য। ইবনে কাসির আলাইহির রাহমা এখানে ব্যাখ্যা করছেন, এখানে সে আখিরাতের জন্য চেষ্টা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুসরণ করে। সুবহানাল্লাহ, সব অনুসরণ করলো কিন্তু ঈমান নেই। হুজুর ইউরোপের মানুষ খুব ভালো, মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। আল্লাহ রাসূল সত্য কথা বলতেন, তারা মানুষকে ধোঁকা দেয় না, আমার নবী ধোঁকা দিতেন না। তারা তো ইসলামের অনেক আদর্শ গ্রহণ করছেন, কিন্তু তারপরেও তারা মর্যাদাপূর্ণ হতে পারবে না আখিরাতে। কেন? ওয়া হুয়া মুমিন। তারা যে এই কাজগুলো করতেছে এটার এই বিশ্বাস নিয়ে করতেছে না যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই তরিকা গ্রহণ করছে, আল্লাহ তাআলা উত্তম বদলা দিবেন, এই বিশ্বাস তাদের অন্তরে নাই। এই জন্য ভালো কাজ করতেছে, যারাই বিধর্মী ভালো কাজ করে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে কোনো না কোনো ভাবে বদলা দিয়ে দেন, আখিরাতে তাদের কোনো অংশ নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে গৃহীত মাকবুল আমার আমল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো, বলেন বিশুদ্ধ নিয়ত। বলেন আমার সাথে, বিশুদ্ধ নিয়ত। শুধু নিয়ত করেই বসে থাকবো না, এই নিয়তকে, বিশুদ্ধ নিয়তকে বাস্তবায়ন করতে হবে। বলেন কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। বলে হুজুর নিয়ত তো পরিপূর্ণ বাস্তবায়ন করার ইচ্ছা করছি, কিন্তু আল্লাহ সামর্থ্য দিছে না। তার জন্য সুসংবাদ, নিয়ত করছে বিশুদ্ধ, সাথে সাথে নেক একটা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আমল বাস্তবায়ন করছে, তাহলে একের বিনিময়ে 10 প্রাথমিক বদলা। আল্লাহ তাআলা একটা হাসানার বিনিময়ে 10টা নেক দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রাথমিক পুরস্কার। তারপরে তার নিয়তের অবস্থা, দিলের অবস্থা অনুপাতে আল্লাহ তাআলা বান্দাকে 700 গুণ পর্যন্ত বদলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাকবুল, গৃহীত হওয়ার জন্য, আমলটা মাকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য চারটা বিষয় খুবই লক্ষণীয়। বিশুদ্ধ নিয়ত, শুধু বিশুদ্ধ নিয়ত না, এই নিয়তকে বাস্তবায়ন করা। বিশুদ্ধ নিয়ত মানে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। আমি একমাত্র কুরবানি করেছি কাকে খুশি করার জন্য? বলেন আল্লাহকে খুশি করার জন্য। আমি যে নামাজ পড়তে এসেছি এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যে দান খায়রাত করতেছি এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যে মাদ্রাসার এতিমখানাতে কিছু দিয়েছি এটা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। মাদ্রাসা মসজিদের নির্মাণ কাজে দিয়েছি এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। প্রথম নাম্বার শর্তই হলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য একনিষ্ঠ বিশুদ্ধ নিয়ত। একনিষ্ঠ নিয়ত মানে ইখলাস ওয়ালা নিয়ত। ইখলাস মানে একনিষ্ঠতা, মানে অর্থাৎ নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। নিয়তে প্রথমেই ভেজাল ঢুকে গেছে, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস নিয়ে আসছে ইমাম বুখারী আলাইহির রাহমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এজন্য আল্লাহ তাআলার কাছে আমার আমল মাকবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো একনিষ্ঠ বিশুদ্ধ নিয়ত, যেটা একমাত্র হবে আমার এই আমলটা কার জন্য? বলেন আল্লাহর জন্য। দুই নাম্বার, এই বিশুদ্ধ নিয়ত এটাকে বাস্তবায়ন করা চাই। আমার সাধ্য অনুযায়ী, আমার চেষ্টা, আমি এটাকে বাস্তবায়ন করব, এই আমলটা, এই ভালো কাজটা আমি করব।
তৃতীয় নাম্বার, এই আমল করতে গিয়ে আমি কি আমার পদ্ধতিতে করব, আমার তরিকাতে করব, আমার ইমাম সাহেবের ব্যক্তিগত তরিকায় করব, আমার আমির সাহেবের ব্যক্তিগত তরিকায় করব? এখানে তরিকা অনুসরণ করতে হবে কার বলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে কোরআনে কারীমের অনেক আয়াত আছে। আমরা সকলে আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি রাখি, আমরা সকলেই দাবি করি যে আমি আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ও আমার হাবিব আপনি বলে দেন আপনার উম্মতের যারা এই দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসে, যারা এই দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসে, আপনি কোরআনে কারীমে আপনার জবান দিয়ে বলে দেন, তাদেরকে বলেন আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এত দূরে যেতে হবে না, তারা শুধু আপনাকে অনুসরণ করবে, তাহলে তারা আমাকে ভালোবাসতে হবে না, আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আল্লাহর প্রেমিক হতে চায়, যারা চায় যে আল্লাহকে ভালোবাসবে, যারা চায় যে আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ তার হাবিবকে বলতেছেন, কুল, ও নবী আপনি বলে দেন, আপনি বলে দেন। এটা হাদিস না, এটা কোরআনে কারীমের আয়াত। কোরআনে কারীমে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি রাখো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যখন আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আমাকে অনুসরণ করার জন্য পুরস্কার অনেক। আল্লাহ তাআলার ভালোবাসা মানে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করবেন। আল্লাহ তাআলার ভালোবাসা মানে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের পথে চালাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা মানে আল্লাহ তাআলার রহমত আর দয়া তোমাদের উপরে থাকবে। আল্লাহ তাআলার ভালোবাসা মানে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে গৃহীত আমল এর তৃতীয় নাম্বার শর্ত হলো, বলেন কার তরিকায় আমরা আমল করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করব। তাহলে অনেকগুলো পুরস্কার আমাদের জন্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার কোরআন বলতেছে, যারা আল্লাহর রাসূলের তরিকা তথা সুন্নতে নববীকে আঁকড়িয়ে ধরবে, তাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত হইল ঈমান নিয়ে এই আমলটা করতে হবে। বলেন কি অবস্থায় করতে হবে? ঈমান অবস্থায়, ঈমান অবস্থায়। তাহলে বিশুদ্ধ নিয়তকে বাস্তবায়ন। 3 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে। 4 নম্বর ঈমান অবস্থায়। বলেন কি অবস্থায় ভাই? ঈমান অবস্থায়। এটা আল্লাহ বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাতের লাভ চাইলো, আখিরাতের সফলতা চাইলো এবং আখিরাতের সফলতার জন্য যত নিয়ম অনুযায়ী সে চেষ্টা করলো, ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় সে আখিরাতের প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাসী। আল্লাহ তাআলা যে আখিরাতে পুনরায় জীবিত করবে, এটা তার ঈমান আছে। পুনরায় জীবিত করার পরে আল্লাহ তাআলা বদলা দিবেন, এর প্রতি তার ঈমান আছে। আল্লাহ বলেন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এই সমস্ত বান্দাদের চেষ্টাগুলো হলো স্বীকৃত প্রাপ্ত চেষ্টা। সুবহানাল্লাহ। এদের চেষ্টা, এই চেষ্টাটা পুরস্কার যোগ্য চেষ্টা। যার নিয়ত পরিশুদ্ধ, নিয়ত পরিশুদ্ধের পাশাপাশি আমলকে বাস্তবায়ন করলো, আবার নবীজির সুন্নাত তরিকা অনুপাতে বাস্তবায়ন করলো, ঈমান অবস্থায় বাস্তবায়ন করলো, আল্লাহ বলেন এদের চেষ্টাটা পুরস্কার যোগ্য চেষ্টা। এরা দুনিয়াতে চেষ্টা করবে আর আমি তাদেরকে বদলা দান করব। সুবহানাল্লাহ। প্রশ্ন হয়, হুজুর আমাদের চাইতে ওরা ভালো, আমাদের চাইতে কাফের মুশরিকরা ভালো, তাদের ভালো হওয়াটা তারা আল্লাহর কাছে কি না? মাকবুল না। আর আমি মুমিন,
আমার দুনিয়াবি অবস্থা খারাপ হওয়াটা আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে তার সকল বান্দাদেরকে রিজিক দেন। এখানে আল্লাহ তাআলা কারো রিজিককে একেবারে আটকিয়ে দেন না। কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন, কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা মিন আতাই রাব্বিক। আল্লাহ বলেন, ও নবী, আপনার রবের অনুদানের ব্যাপারটা হলো এমন, আপনার রবের দানের ব্যাপারটা হলো এমন, আমি এদেরকেও দিব দুনিয়াতে, এদেরকেও দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আপনার রবের দুনিয়ার অনুদান এটা বন্ধ হবে না। আল্লাহ তাআলা এটা মুমিনদেরকে যেমন দিতেছেন কাফেরদেরকেও দিবেন। তবে পার্থক্য হলো যতদিন একজন ঈমানওয়ালা দুনিয়াতে আছে ততদিনই তারা দুনিয়াতে পাইবে। সুবহানাল্লাহ। একজন ঈমানওয়ালা দুনিয়াতে নাই আর পাইবে না। এরা যে পাইতেছে ঈমানওয়ালার বদলতে পাইতেছে। ঈমানওয়ালা আছে, আসমান জমিন আপন জায়গাতে থাকবে। একজন কালিমাওয়ালা থাকবে না, আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন, দুনিয়াতে বেঈমান কাফের মুশরিকদেরকে আমার মুমিন বান্দাদের উপরে দুনিয়ার চাকচিক্যতা দিয়ে আমি তাদেরকে অনেক জায়গাতে মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এটা দিকে ধোঁকা খায়ও না। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই তুমি দেখো, লক্ষ্য করো, খেয়াল করো, আমি কতকের উপরে মর্যাদা দিয়েছি। তাদের মধ্যে কাউকে ধনী বানিয়ে দিয়েছি, আবার কাউকে ফকির বানিয়ে দিয়েছি, কাউকে উভয়ের মাঝে রেখে দিয়েছি, কাউকে সুন্দর বানিয়ে দিয়েছি, কাউকে কুসরি বানিয়ে দিয়েছি, কাউকে লম্বা হায়াত দিয়েছি, কাউকে ছোট হায়াত দিয়েছি। এই সবগুলো তোমরা ভালো করে দেখো, এটা হলো দুনিয়ার বিষয়। তবে আমার কাছে কোন জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ? আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাহ, অবশ্যই আখিরাত, অবশ্যই পরকাল, আকবারু দারাজাত ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের মর্যাদায় আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে এবার আখিরাত পাওয়ার জন্য দুনিয়ার সব পাইতে হবে। একটা সহজ প্রশ্ন করতেছি আপনাদেরকে, বলেন আখিরাতে সফল হওয়ার জন্য কি দুনিয়াতে সব পাইতে হবে? কি বলেন? আখিরাতে সফল হওয়ার জন্য দুনিয়াতে ধনবান হইতে হবে? কথা বলেন না। আখিরাতে সফল হওয়ার জন্য রাজা বাদশা হইতে হবে? না। এমপি মন্ত্রী হইতে হবে? না। আখিরাতে সফল হওয়ার জন্য শুধু চারটা বিষয় যেটা আমরা আলোচনা করলাম। আমি একটা আমল করব, আমার তৌফিক অনুযায়ী আমলের নিয়ত কি হতে হবে? বলেন, বিশুদ্ধ হতে হবে। এই নিয়তটা বাস্তবায়ন করার চেষ্টা থাকতে হবে। 3 নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুসরণ করার জন্য কি দুনিয়া লাগবে? কি বলেন, দুনিয়া লাগবে না? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে জীবন চালাইতে গিয়ে কে কতটুকু তৌফিক অনুযায়ী, কতটুকু তৌফিক ওয়ালা হলে তার বিধান কি, এটাও রাসূলের তরিকা বলে দিছে। যে মাল ওয়ালা হবে তার জন্য বিধান আলাদা, যার মাল নেই তার জন্য বিধান আলাদা, যে সুস্থ তার জন্য বিধান আলাদা, যে অসুস্থ তার জন্য বিধান আলাদা। এটাই হলো ইসলামের সৌন্দর্য এবং পরিপূর্ণ ধর্ম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা কি বলেন? এদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এদের উপরে কাউকে সম্পদের মাধ্যমে, কাউকে সৌন্দর্যের মাধ্যমে, কাউকে ক্ষমতার মাধ্যমে। এগুলো দেখো, তবে আমার কাছে কোনটা প্রাধান্যপ্রাপ্ত? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আখিরাত আকবারু দারাজাত, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবচাইতে বড়। সুবহানাল্লাহ। ওয়া আকবারু তাফদীলা, পুরস্কারের দিক দিয়ে সবচাইতে বড়। এটা হলো আখিরাত। এই জন্যই কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ نزد له في حرسه ومن كان يريد حرس الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। سورة الشورى 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে আখিরাতের ফসল চাই। হারস মানে ফসল, আখিরাতের ফসল যে চাই মানে সওয়াব যে চাই, আখিরাতের বদলা যে চাই,
যে এই নিয়ত করে আমল করে যে আমি এই কাজটা করছি, মসজিদের খেদমত করতেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমি মাদ্রাসার খেদমত করতেছি আল্লাহকে খুশি করার জন্য, জনসেবা করতেছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা ব্যাপক বলে দিয়েছে যে আখিরাতের ফসল চাই তার আমলের মাধ্যমে। আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আমি তার আখিরাতের ফসলকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেন যে আখিরাত চাইলো, আখিরাতের নিয়ত করলো তার আমলে। এখানে ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ সুন্দর বলেন, সে যে আখিরাত চাইতেছে তার যোগ্যতা দিয়ে না, আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন, এটা দিয়ে সে আখিরাত চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আখিরাত অর্জনের জন্য আমল করতে হবে, আমলের জন্য সুস্থতার দরকার, হায়াতের দরকার, সময়ের দরকার, সম্পদের দরকার। এই সবগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ। এই জন্য ইমাম কুরতুবী আলাইহির রাহমাতুল্লাহ আল্লাহর দেওয়া রিজিক থেকে যে আখিরাতের ফসল অর্জন করতে চাই, আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আমি তার এই ফসলকে বৃদ্ধি করে দেব। প্রথম নাম্বার ব্যাখ্যা করেন যে কিভাবে বৃদ্ধি করবেন, যে আখিরাত একমাত্র আখিরাতেই কামনা হবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতের ফসল কামানোর জন্য তাকে তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। কথা হলো নিয়ত একমাত্র আখিরাত, আল্লাহকে রাজি খুশি করা। নুওয়াফিকুহু লিল ইবাদা, যেন আল্লাহ বলতেছে তুমি আখিরাত চাইছো, তো আখিরাতের ফসল অর্জনের জন্য যে ইবাদত, এই ইবাদত আমি তোমাকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য এটাই বাস্তবতা। নিয়ত করার পর, বিশুদ্ধ নিয়ত করার পর আল্লাহ তাআলা আমলকে সহজ করে দেন। অনেক কাজ নিজের কাছে কঠিন মনে হয়, কিন্তু আল্লাহ তাআলার রেজামন্দি সামনে এসেছে। ইখলাস, পাহাড়পূর্ণ ইখলাস নিয়ে বান্দা অগ্রসর হয়েছে। কঠিন কাজ ছিল, বিজয়ী হতে পারবে না। লক্ষ লক্ষ, একদিকে মাত্র 313, আরেকদিকে 1000 বদরের যুদ্ধ সামনে আনেন সাহাবায়ে কেরাম একমাত্র আল্লাহর দ্বীনকে জীবিত রাখার জন্য ময়দানে চেপে পড়ছে। আল্লাহ তাআলা এমন সাহায্য করছেন, 5000 ফেরেশতা পাঠায় সাহাবায়ে কেরামকে বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের দিলের অবস্থার উপরে আল্লাহ তাআলার সাহায্য। এই জন্য আখিরাতের ফসল আমরা চাইবো, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে চাইবো। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছে, এজন্য আমি 2 রাকাত নামাজ বেশি পড়বো। আল্লাহ তাআলা আমাকে এত লম্বা সময় দিতেছেন, দিবস দিতেছেন, রাত্র দিতেছেন, এই সময়ে আমি আল্লাহ তাআলার পুত পবিত্রতা বর্ণনা করব, আমি আখিরাতের ফসল চাইবো। তো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন এবং এই কাজ করার জন্য আমাকে যোগ্যতা এবং এটাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।